বড় হয়ে গেছে, সাফল্যের চূড়ায় অধিষ্ঠিত আছি, ক্ষমতার দম্ভ আছে, দর্প আছে, সবকিছু আছে আমার কাছে, টাকা আছে, পয়সা আছে, ফেম যশ খ্যাতি আছে, সবাই সালাম দেয়, বড় ভাই বলে। আসলে কিছুই নাই, ডিব্বা খালি। আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নেই। কান্নারুফিন ফি আরদি মাজহুরিন ফিস সামা ওয়া কাম মারুফিন ফিল আরদি মাজহুলিন ফিস সামা। দুনিয়ার কত খ্যাতিমান ব্যক্তি, আসমানে সে আল্লাহর কাছে অখ্যাত, জমিনের প্রখ্যাত ব্যক্তি আল্লাহর কাছে অখ্যাত হয়ে আছে, এমন সংখ্যাটা কম না। আবার কত জমিনে অখ্যাত ব্যক্তি আসমানে আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে অনেক বড় বিখ্যাত। দুনিয়া ফেম যশ খ্যাতি এগুলো আসলে বড় বিষয় নয়, এগুলো সাময়িক ধোঁকা। অনেক বড় ফ্যান বেজ আছে, অনেক বড় আমার পলিটিক্যাল পাওয়ার আছে, পয়সা আছে, জনবল আছে, এগুলো পলিটিক্যাল ধোঁকা, দুনিয়ার ধোঁকা, যেগুলো দিয়া শয়তান আর নফস আমাদেরকে গ্রেফতার করে, অ্যারেস্ট করে, কন্ট্রোল করে, জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চেপে বসে আমাদের কন্ট্রোল পাওয়ার, নিয়ন্ত্রণ ক্ষমতা সবকিছু বিলুপ্ত করে দেয়। দিন শেষে মারা যাওয়ার পরে বুঝে আসে কে সফল আর কে ব্যর্থ। এমনকি তার প্রাথমিক পরিচয়টা ফুটে উঠে তার জানাজার মাধ্যমে। জানাজাই প্রমাণ করে দেয় কোন শ্রেণীর মানুষগুলো তার জানাজায় বেশি করে পার্টিসিপেট এবং অংশগ্রহণ করেছে। যদি আপনার ভালো মানুষগুলা জানাজায় অংশগ্রহণ করে, বুঝতে হবে আমার কিরে এটা কি ঠিক ঠিক কি আমার কথায় ঠিক ঠিক বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আপনাদের কি কষ্ট হয়নি? খারাপ লাগতেছে? কিন্তু আপনাদের এলাকায় এমন কেন?